আজকে আপনাদের মায়াপুরের এমন একটা হোটেলের সাথে পরিচয় করাবো যে হোটেলে সর্বপ্রথম সুইমিং পুলের ব্যবস্থা করা হয়েছে, সাথে ফ্রি পার্কিং থেকে শুরু করে ফ্রি ওয়াইফাই, নিজস্ব খাবার, নিজস্ব রেস্টুরেন্ট থেকে শুরু করে সমস্ত ধরনের ফেসিলিটিস আছে। বিশেষ করে এই হোটেলের রুম গুলো এতটাই লাক্সারিয়াস যে না দেখলে কিন্তু বিশ্বাস করবে। তাছাড়াও এই রুম থেকে ব্যালকনির যে দৃশ্যটা সেটা কিন্তু এক অপূর্ব দৃশ্য। আর এই সবকিছু মিলিয়ে এই হোটেলের রুমের প্রাইস মাত্র 999 টাকা থেকে স্টার্টিং। তো বন্ধুরা, আপনারা সমস্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অনেক ইনফরমেশন জানতে পারবেন। তো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি মায়াপুরে। আর তোমরা মায়াপুরে আসলেই কিন্তু সবাই চাও যে একটা ভালো হোটেলে থাকতে, বিশেষ করে সেই হোটেল থেকে বাইরের মনোরম পরিবেশ এবং সেই হোটেলে নিশ্চয় একটা সুইমিং পুলের ব্যবস্থা থাকবে, রেস্টুরেন্ট থাকবে এবং যাবতীয় সব ধরনের ফ্যাসিলিটিস থাকবে। তো তেমনই একটা রেস্টুরেন্টের খোঁজ বা তেমনই একটা হোটেলের খোঁজ পেয়েছি। তো সেই হোটেলটা কোথায় সেটাই থাকছে এই ভিডিওতে। এখন আছি আমি এই যে হুলোর ঘাটটা পার করে যে ঘাটটা রয়েছে ঠিক সেখানে। আর এখানে এই যে এখানে হোটেল, মানে এটা পার হয়ে কিন্তু এখানে লেখা আছে হোটেল এজে প্লাজা। তো দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে হোটেল এজে প্লাজা। আমরা এখন এই হোটেলেই প্রবেশ করব, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আর মেইনলি এখান থেকে প্রবেশ করতে হয়। এই যে এটা হচ্ছে মেইন গেট, এখান থেকে ভেতরে প্রবেশ করতে হয়। তো প্রথমে হোটেলে ঢুকতেই যেটা সবার মানে সামনে পড়ে সেটা হচ্ছে বড় একটা পার্কিং লট। এটা হচ্ছে হোটেলেরই পার্কিং লট, ভীষণ এরিয়া নিয়ে কিন্তু পার্কিং। এই যে বড় পার্কিং লটটা রয়েছে এই ঠিক এর সামনে দিয়ে কিন্তু চলে যাব সামনের দিকে। তো সামনের দিকে একটু বেশি হাঁটতে হবে। ওই যে দূরে সে হুলোর ঘাটের যে রাস্তাটা চলে গেল একদম পুরো মায়াপুরের দিকে। এবার এখান থেকে সোজা চলে যাচ্ছি হোটেলের দিকে। তো দেখো বন্ধুরা, এই যে আমরা এখন প্রবেশ করলাম হোটেলের ঠিক একদম কাছে। আর হোটেলে ঢুকতেই মানে হোটেলের কাছে আসতেই প্রথমে যে জিনিসটা পড়ে সেটা হচ্ছে একটা সুইমিং পুল। বিশাল বড় কিন্তু একটা সুইমিং পুল রয়েছে এখানে। আর হোটেলটা কিন্তু এত বড়, দেখো কত বড়। আর এই পাশ থেকে হোটেলের এই পাশ থেকে কিন্তু সুন্দর একটা ব্যালকনি রয়েছে। আর এই ব্যালকনি থেকে কিন্তু এই যে নৌকা যাওয়ার যে পরিবেশটা সেটা কিন্তু বেশ বেশ সুন্দর লাগছে। ওই যে দূরে কিন্তু যাচ্ছে সব নৌকা। আর আমরা ঠিক ওই ওখান থেকে এসেছিলাম, ওটা হচ্ছে সরবগঞ্জের ঘাট, ওখান থেকে হুলোর ঘাট নেমেছিলাম। তো এই পরিবেশটা কিন্তু তোমরা এই ব্যালকনিতে বসে আরামসে দেখতে পারবে। কি মনোরম পরিবেশ, একেবারে সুন্দর পরিবেশের মধ্যে কিন্তু এই ব্যালকনিটা রয়েছে। এই ব্যালকনি থেকে যে কারো মন কিন্তু ভরে যাবে, কেননা ব্যালকনিটা এতটাই সুন্দর। আর এখান থেকে এই যে পেছনের গঙ্গাটা দেখতে এতটাই সুন্দর লাগছে, গঙ্গার ভাগীরথী যাই বলি, দুটো নদীর কিন্তু এখানে সংমিশ্রণ আছে। তো এই জিনিসটা কিন্তু দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। যখন তোমরা বিশেষ করে ঘুম থেকে উঠবে, হোটেল থেকে বাইরে আসবে, একটা স্নিগ্ধ যে নদীর বাতাস সেটা কিন্তু তোমরা এখানে বসতে পারবে। এমনকি তোমরা এখানে বসে চা কফিও খেতে পারবে। তো দেখো এখানে বসার জায়গাও করে দেওয়া রয়েছে। আর যে এখানে এখন বর্তমানে যেগুলো জামা কাপড় নাড়া দেখছি সম্ভবত এই জায়গাতে বসেও কিন্তু তোমরা এই যে মনোরম পরিবেশ সেটা কিন্তু সহজেই উপভোগ করতে পারবে। তো চলো ভেতরে যাই। রিসেপশনে গিয়ে কথা হচ্ছে যে কেমন কি ফেসিলিটিস আছে, কেমন কি রুমের ভাড়া বা কেমন কি সমস্ত তথ্যই কিন্তু থাকছে এই ভিডিওতে। তো রিসেপশনে এসে দাদার সাথে প্রথমেই কথা বলি। দাদা ভালো আছেন? আচ্ছা দাদা, আপনাদের এই যে হোটেল এই যে প্লাজা, যেটা বলা যায় একেবারে ভাগীরথী বা গঙ্গার একেবারেই কাছেই, হ্যাঁ, আর এটা বলা যায় যে একটা লাক্সারিয়াস হোটেল, তাই না? আর এই হোটেলে আসতে গিয়ে আমি যেটা প্রথমেই দেখলাম সেটা হচ্ছে সুইমিং পুল, যেটা মায়াপুরের মনে হয় কোনো হোটেলে নেই বিশেষ করে। আর আপনি যদি বলতেন এই হোটেলের প্রাইসটা কেমন থেকে কি শুরু? তো আমাদের হোটেল প্রাইস হচ্ছে, আমাদের নন এসি হচ্ছে 999 থেকে শুরু, আর এসি হচ্ছে 1599 থেকে শুরু। মানে 1000 টাকায় নন এসি রুম পেয়ে যাবেন আর 1600 টাকায় এসি রুম পেয়ে যাবেন, স্টার্টিং প্রাইস। তারপরে বিভিন্ন রেটের আছে, যেমন 1800 আছে, 2000 আছে, 2200 আছে। আর রিভার সাইড ব্যালকনি রুম যেগুলো বা রিভার সাইড যে প্রিমিয়াম রুম গুলো সেগুলো সব রেট আছে 2500 করে। 2500। আর মোটামুটি যে একটা নন রিভার সাইড রুম নিতে চান তাহলে 1800 টাকার মধ্যে ভালো এসি রুম আমরা ডিলাক্স রুম এখানে পেয়ে যাবেন। আর 1600 টাকার এসি রুম তো আছেই সাথে। আর সুইমিং পুলটা এখন কিছু কাজ হচ্ছে বলে সুইমিং পুলটা 3-4 দিন হলো বন্ধ আছে। তাছাড়া মায়াপুর এটা হচ্ছে আমাদের ফার্স্ট সুইমিং পুল হোটেল প্লাস রিভার সাইড। আচ্ছা, যে প্রাইসটা আছে, যে প্রাইসটা বর্তমানে হোটেলের ফিক্সড প্রাইস, সেটা কি ওঠানামা করে কোনো সিজন অনুযায়ী বা সিজন অনুযায়ী? হ্যাঁ, ওঠানামা করে, খুব একটা বেশি করে না। যেমন অন্যান্য হোটেলে ডবল 3 গুণ 4 গুণ হয়ে যায়, তো আমাদের হোটেলে বেসিক শুধু হোলিতে, রাসে
মানে দোল পূর্ণিমা যেমন রথে আমাদের কোনো রেট বাড়ানো হয়নি, মানে বেশিরভাগ হোলিতেই আমাদের রেটটা বাড়ানো হয়। সব থেকে ভালো হয় যখনই আপনারা আসছেন না কেন আপনারা একটু ফোন করে বুকিং করে আসলে বেটার হয়। ফোন করে ইনকোয়ারি করে নিলেন কোন রুমের কি প্রাইস আছে, ওটা সব থেকে বেশি বেটার হয়। আচ্ছা, আর রুমের কথা বললেন আপনি, এখানে তো সিঙ্গেল যেটা রুম আছে, সিঙ্গেল বাদে যারা গ্রুপে আসে, দেখা যাচ্ছে ফ্যামিলিতে আসে, তাদের জন্য কি ডবল বেডের রুম বা 3 বেডের রুম এমন কোনো সিস্টেম আছে? আমাদের হচ্ছে টোটাল 17টা রুম। 17টা রুমের মধ্যে ধরুন 16টা রুম হচ্ছে 2 বেডরুম, মানে যেখানে 2 থেকে 3 জন থাকতে পারে। আর একটা রুম আছে 4 বেডরুম, সেটাতে 4 থেকে 6 জন আরামসে থাকতে পারে। সেই রুমটার এসি রুমের প্রাইস আছে 3000 টাকা, আর নর্মাল টাইমে 3000ই থাকে। আর যখন একটু ফেস্টিভ্যাল টাইম হবে তখন একটু আপ ডাউন করে। আর আমাদের কয়েকটা রুম আছে যেগুলো হচ্ছে রিভার সাইড রুম, আর সব রুমে আশা করি 2-1 মাসের মধ্যে হয়ে যাবে। তো আমাদের প্রত্যেকটা রুমে একটা উডেন সোফা আছে, সেটা হচ্ছে সোফা কাম বেড। তো ধরুন আপনাদের বেডে 2 জন হয়ে গেল, 2 থেকে 3 জন হয়ে গেল, আর সোফায় ধরুন 2 জন হয়ে গেল। একটা রুমে আপনারা অ্যাডজাস্ট করে 5 জন থাকতে পারবেন। আর সোফা কাম বেডটা যদি কেউ নেয় তো রুম রেন্টের সাথে 500 টাকা অ্যাড হবে। আচ্ছা, অনেকেই আসে না যে একটা রুমে ধরুন 2 জন থাকার ক্যাপাবিলিটি থাকে, বা 3 জনই হোক সর্বোচ্চ, এমন অনেকেই চাই যে একটা রুমে থাকবো 4 জন মিলে, এমন কোনো ব্যবস্থা কি হয়? হ্যাঁ, ওই তো বললাম তো যে যেগুলো রুম গুলো আছে 2 বেডরুম, সেগুলো যদি কেউ সোফা কাম বেডরুম নিয়ে নেয় বা এক্সট্রা বেড নিয়ে নেয়, তাহলে ওই রুমে আপনারা 3 জন 4 জন আরামে থাকতে পারবেন। আচ্ছা, আপনাদের এই যে রুমের যে প্রাইসটা আছে, যে বললেন এসি নন এসি, এটার ভিতরে খাবার দাবার কি ইনক্লুড আছে, না এটা টোটালি আউট অফ? আমাদের এটা শুধু রুম রেন্ট আর খাওয়া দাওয়া যেটা আছে। আমাদের এখন হচ্ছে রেস্টুরেন্ট এখন কমপ্লিট হয়নি, উপরে কাজ হচ্ছে। তো রুফটপ রেস্টুরেন্ট হচ্ছে, আর হচ্ছে রিভার সাইড ক্যাফে হচ্ছে। তো এগুলো এখনো কমপ্লিট হতে ধরুন এখনো কিছুদিন টাইম লাগবে। তো এখন আমরা রুম সার্ভিস স্টার্টিং করেছি, প্রত্যেকটা রুমে মেনু কার্ড দিয়ে আছে, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবকিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখন আমরা শুধু মেন কোর্সে যেটা রেখেছি সেটা হচ্ছে বাঙালি থালি। আপনার পিওর বাঙালি যে থালি যেটা পাওয়া যায় সেটা আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। তো থালির মধ্যে অনেক ধরনের জিনিসই আছে, যেমন রাইস থাকবে 2 রকম, সবজি থাকবে 2 রকম, ভাজি থাকবে, ডাল, মিষ্টি, চাটনি, পাঁপড়, মাঝে মাঝে আমরা দইটাও প্রোভাইড করি। তো একটা বাঙালি থালি আমরা এখন আপাতত দিচ্ছি রুম সার্ভিস। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনাদের এখানে যারা আসবে, বিশেষ করে রুমে থাকবে, তারা তো যে কোনো একটা ডকুমেন্টস অবশ্যই তাদের সাবমিট করতে হবে। তো এখানে বিশেষ করে যেটা আমার বলার দরকার, অ্যাডাল্ট যারা আসে তারা তো আসেই, তো তাদের জন্য কি কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, তো এটা বলে রাখি, এটা একদমই কাপল ফ্রেন্ডলি হোটেল প্লাস ফ্যামিলি ফ্রেন্ডলি। তো কাপল ফ্রেন্ডলি হোটেল মানে যারা কাপল আসছেন তারা একদম কোনো অসুবিধা নেই, আপনারা চলে আসুন। খালি কাপলদের জন্য একটাই রেস্ট্রিকশন, সেটা হচ্ছে ছেলেদের 21+ হতে হবে আর মেয়েদের 18+ হতে হবে উইথ অরিজিনাল আইডি। আইডিটা আমাদেরকে দেবেন, আমরা জেরক্স করে আপনাদেরকে অরিজিনাল আইডি ফেরত দিয়ে দেবো। তো কাপলরা তো অলওয়েজ ওয়েলকাম। আচ্ছা, আর অনেকেই বলে না যে হোটেলে গেলে সিকিউরিটির যে ব্যবস্থাটা, সেটা এখানে কি পুরো কভার সিসিটিভি ক্যামেরা আছে? আমাদের দুটো হোটেল পাশাপাশি, একটা শ্রীকৃষ্ণ হোটেল যেটার এন্ট্রেন্স, তো পুরো বাউন্ডারিটাই হচ্ছে আমাদের বিল্ডিং এর মধ্যে পড়ছে। শ্রীকৃষ্ণ তো আমাদের 24 ঘন্টা হচ্ছে আপনাদের সিসিটিভি চলে, আর এই যে প্রায় অল টাইম সিসিটিভি চলে। প্লাস আমাদের স্টাফরা 4 জন স্টাফ এখানে নাইট স্টে করে। কোন রকম সমস্যা হলে আপনার স্টাফদেরকে কল করবেন, ওরা আপনাদেরকে হেল্প করবে। কিন্তু সিকিউরিটির দিক থেকে আরেকটা কথা বলি সব থেকে, তো আমাদের এই হোটেলের ভেতরেই আমাদের যে ফ্যামিলি, আমরাও এখানেই থাকি। আচ্ছা, তো আমার মা, আমার দিদিরা সবাই এখানেই থাকে। তো সিকিউরিটির দিক থেকে কোনো সমস্যা নেই। সব থেকে ভালো কথা বলি, যেটা আমাদের হচ্ছে ডবল বেডের রুম আছে, বেশিরভাগ মানে ফিমেল যে গ্রুপটা, মেয়েরা বেশি প্রেফার করছে আমাদের হোটেলটাকে। আচ্ছা, তো যত গ্রুপ আছে আমরা দেখছি, মানে ছেলে গ্রুপের থেকে মেয়ে গ্রুপটা আমাদের হোটেলে বেশি আসে। আচ্ছা আচ্ছা, মানে 7 সিকিউর মনে করে বলেই তারা আসছে। আচ্ছা, আর একটা জিনিস, এখানে তো আপনার অনেকে চাই যে হোটেলে গিয়ে ওয়াইফাই এর যে একটা ব্যবস্থা, সেটা কি এখানে আছে, প্রোভাইড করা? আমাদের হচ্ছে 24 ঘন্টা পুরো যেমন সিসিটিভি চলছে, যেমন 24 ঘন্টা আপনারা ওয়াইফাই পাবেন। আস্তে আস্তে দেখলাম একটা পার্কিং লট বিরাট বড়, যারা অনেকে 4 চাকায় আসতে পছন্দ করে, অনেকে আবার যারা ট্রাভেল করে, বিশেষ করে 2 চাকায় তো আসে বাইকে, তাদের জন্য যে পার্কিং কস্ট, ওটা কি ফ্রি না পার্কিং একটা কস্ট আছে? পার্কিং আমাদের রুমের সাথে ইনক্লুডেড থাকে, আপনাদের এক্সট্রা করে কোনো পার্কিং চার্জ দিতে হবে না। আমাদের গেটটা একটু ছোট, শুধু 4 হুইলারই ঢুকবে, ট্রাভেলার আমাদের পার্কিং এ আসে না। কিন্তু যারা ট্রাভেলার নিয়ে আসেন, আমাদের হোটেলের পাশেই পার্কিং আছে, ওটা শুধু আপনাদেরকে পেমেন্ট করতে হবে। তাছাড়া 4 হুইলার বাইক কোনো পেমেন্ট আপনাদেরকে করতে হবে না, ওটা রুমের সাথে ইনক্লুডেড। অনেকে চাই যে সকালবেলা বা সন্ধ্যাবেলায় ব্যালকনিতে বসে
খাবে, মানে এই নদীর উপভোগটা নেবে হ্যাঁ। আর খাবে, সেই ব্যবস্থাটা কি এখানে আছে? হ্যাঁ, কেউ যদি, যেমন অনেক ফ্যামিলিরা আসে যে আমাদেরকে বলে যে আমরা একটু নদীর পাশে বসে খাবো, আমরা অ্যারেঞ্জ করে দিই। কারণ যদি খুব একটা চাপ না থাকে, তখন খুব ভিড় হয়ে গেল, তখন তো অসুবিধা হয়ে যায়। এমনি নর্মাল টাইমে যদি আসেন, আপনারা যদি বলেন যে না আমরা নদীর পাড়ে বসে খেতে চাই, আমরা সেই ব্যবস্থাও করে দেবো। আচ্ছা দাদা, আরেকটা কথা হচ্ছে, অনেকেই দেখা যাচ্ছে রেস্টুরেন্ট, অনেকেই মনে করে যে খাবারগুলো অনেক হাই রেঞ্জের দাম হয়। হ্যাঁ। আবার অনেকে চায় যে রেস্টুরেন্টে মানে রিসর্টে থাকবে কিন্তু খাবারটা খাবে বাইরের থেকে, যদি হোটেলের কেউ এনে দেয়, আমরা যদি এখান থেকে অর্ডার করি, সেই ব্যবস্থাটা কি করে দেওয়া হয়? আমাদের হচ্ছে এখানে হচ্ছে আমাদের হোটেলেরই খাবার পাওয়া যায়, কিন্তু বাইরের ফুডও আমরা অ্যাভেলেবেল করে দিই। মানে আমাদের স্টাফরা তো নিয়ে এসে দিতে পারবে না, কারণ মানে খাবারের ব্যাপার, হ্যাঁ, একটা কোনো যদি ডিসপুট করে আমাদের রেসপন্সিবিলিটি হয়ে যায়, তো আপনারা বাইরের থেকে খাবার নিয়ে এসে আপনার রুমে খেতে পারবেন সেই ব্যবস্থাটা। আচ্ছা, আর চেক ইন আর চেক আউট টাইমটা কেমন? চেক ইন চেক আউট টাইম হচ্ছে মায়াপুরের সব হোটেলে হচ্ছে 9টায় চেক আউট, তো আমাদের হোটেলে হচ্ছে 10টায় চেক ইন আর পরের দিন সকাল 9টায় চেক আউট। আপনি যখনই আসেন না কেন, আপনি যখনই হোটেলে চেক ইন করেন না কেন, 10টার পরে চেক ইন করতে হবে। যখনই আসুন, 10টায় আসুন, 12টায় আসুন, 3টায় আসুন, বা রাত্রিবেলায় আসুন না কেন, পরের দিন সকাল 9টা অবধি হচ্ছে আপনার একদিন, আবার মানে 10টা থেকে পরের দিন সকাল 9টা হচ্ছে তার একদিন, মানে যখনই আসুন না কেন আপনার চেক আউট টাইমটা হচ্ছে সকাল 9টা। মানে অনলাইনে বুকিং করে, যে কেননা এখানে আসতে গিয়ে যদি রুম না পাই, অনেকে তো অনলাইন বুকিং করে রাখে, সেই ব্যবস্থাটা কি এখানে আছে? আমাদের হোটেলটা পুরোটাই অনলাইন বুকিং এর, ডাইরেক্ট এসে রুম আপনারা মানে না পাওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ আমাদের ডেইলি রুম ফুল হয়ে যায়। তো যতটা সম্ভব আপনারা কনফার্ম হয়ে কল করে আমাদের বুকিং করবেন। আমাদের কোনো ওয়েবসাইট নেই, আমাদের কোনো ওয়েবসাইট থেকে আমরা বুকিং নিই না, কারণ ওয়েবসাইটে প্রচুর ফ্রড হয়, তো আমাদেরকে অনেক ফেস করতে হয়েছে। তো সেই কারণে আমরা ডাইরেক্ট কল বুকিংটা নিই। কল বুকিং এর ক্ষেত্রেও অনেকে ভয় পায় যে বুকিং করলাম আদৌ বুকিং কনফার্ম হবে কিনা, তো সেই কারণে আমরা দেখবেন আমরা কোনো ফোন পের মাধ্যমে পেমেন্ট নিই না। আমাদের যে স্ক্যানারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এইচডিএফসি ব্যাংকের কিউআর কোড। তো এখানে ফ্রড হওয়ার কোনো ব্যাপারই নেই, ডাইরেক্ট ফোন পে থেকে আপনারা পেমেন্ট করবেন, আমাদের ব্যাংকের অ্যাকাউন্টেই টাকাটা ঢুকবে। তো এখানে ফ্রড হওয়ার কোনো ব্যাপার নেই, আপনারা আসুন, বুকিং করুন, রুমের এনজয় করুন। অনেকে বলে যে যখন তারা ফোন করে শোনার জন্য, অনেকে আপনাদের যারা হোটেলে আর কি স্টাফ আছে, যা আপনারা কাজ করেন, তারা অনেকে ফোন উঠান না, বেশিরভাগ বলে যে ফোন ওঠায় না, বা ভিডিওটা কেন করেছো ফোন ওঠায় না। আপনাদের কাছে যদি ফোন করে, আপনারা কি সম্পূর্ণ ওঠাতে প্রস্তুত যে সবার ফোন? হ্যাঁ, আমরা দেখুন, আমাদের দুটো নাম্বার আছে, একটা আমার পার্সোনাল নাম্বার, একটা আমাদের হোটেলে আমাদের যেটা রিসেপশনিস্ট নাম্বার। তো আমাদের দিনে প্রচুর কল আসে, প্রচুর, মানে আমরা যতটা পারি কল ধরার চেষ্টা করি। দেখবেন বেশিরভাগই যারা কল করছে, তারা তো এই ভিডিওটা দেখে হয়তো অনেকেই কল করবেন, দেখবেন বেশিরভাগই আমাদের ব্যস্ত পাবেন, কারণ প্রচুর কল আসে। কল রিসিভ করাটা মানে কি হলো, একটা বহুত বড় চাপের হয়ে যায়। তো কিন্তু আমরা যতটা পারি চেষ্টা করি, কারণ আমরা একজনকে রেখেই দিই শুধু কল রিসিভ করার জন্য। তো আপনারা একবার যদি কল না ধরি, তাহলে আপনারা 2বার করুন, 3বার করুন, না হলে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন। সব থেকে ভালো হয় হোয়াটসঅ্যাপ বুকিংটা। আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমরা রুমের ডিটেলস সব পাঠিয়ে দেবো। কোন রুমটা পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে দেবেন, সেই রুমের প্রাইসটা আপনাদেরকে বলে দেওয়া হবে। তারপর আপনাকে কিউআর কোড পাঠিয়ে দেওয়া হবে, কিউআর কোডে 50% অ্যাডভান্স করে স্ক্রিনশট পাঠাবেন, তারপর আপনাকে হোয়াটসঅ্যাপে বিল পাঠিয়ে দেওয়া হবে। যতক্ষণ না বিল আপনাদেরকে দিচ্ছি, ততক্ষণ কিন্তু বুকিং কনফার্ম হবে না। ঠিক আছে দাদা, ভালো লাগলো। এবার আমরা রুমটা দেখে আসি। তো বন্ধুরা, প্রবেশ করলাম এই হোটেলের মধ্যে, আর হোটেলের অ্যাম্বিয়েন্সটা দেখো, একেবারে নিট অ্যান্ড ক্লিন বলা যায়, সুন্দর, মানে একেবারে অন্যরকম। কিন্তু মানে লাইটিং থেকে শুরু করে পুরো ভাইবসটাই কিন্তু অন্যরকম। ফার্স্ট ফ্লোরে উঠলাম, আর ফার্স্ট ফ্লোরে ওই যে দূরে একটা বিশাল বড় আয়না রয়েছে, বেশ সুন্দর কিন্তু লাগছে আয়নাটা। আর এটা হচ্ছে আমরা এখন সেকেন্ড ফ্লোরে উঠছি, পুরো লাইটিং দিয়ে হোটেলের একটা অন্যরকম অ্যাম্বিয়েন্স বলা যায়। বন্ধুরা, তোমরা আসলে পরে বুঝতে পারবে যে হোটেলটা ঠিক কেমন, আর উপর থেকে পুরো ভাইবটা কিন্তু তোমাদের আমি দেখাবো। এখন আমরা এলাম সেকেন্ড ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে তোমাদের একটা বড় মিরর দেখালাম, অ্যান্ড সেকেন্ড ফ্লোরেও কিন্তু ভীষণ বড় একটা মিরর রয়েছে, যেটা পুরোটাই সার্কেল। তো মিররটা কিন্তু বেশ সুন্দর। আর পুরো উপরের সিলিংটা দেখো, সিলিংটা মনে হচ্ছে সে আমরা চন্দ্রের মধ্যে যে খাঁচা খাঁচা যে দাগগুলো আছে, সে তেমনই পুরো ইয়েটা কিন্তু একটা অন্য রকম দেখাচ্ছে আর কি। আমরা এখন সেকেন্ড ফ্লোরের আর কি ছাদের উপরে রয়েছি, আর এখান থেকে পুরো যে পেছনের জিনিসগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা রেস্টুরেন্ট হবে।
আর ভীষণ মানে একটা অন্যরকম পরিবেশে কিন্তু রেস্টুরেন্ট হবে। তো দেখো এখান থেকে পুরো গঙ্গাটা কিন্তু বেশ সুন্দর দেখা যাচ্ছে। মানে অন্যরকম একটা ভাইব, কিন্তু তোমরা এখানে আসলে বুঝতে পারবে যে এই হোটেলটা কতটা সুন্দর, মানে ভেতরেও যতটা সুন্দর প্লাস রুম টুম দিয়ে টোটালি কিন্তু একটা অন্য রকম বলা যায়। এবার সেকেন্ড ফ্লোরে তোমাদের একটা রুম দেখাবো, আর এখান থেকে তোমাদের যে রেস্টুরেন্টটা দেখালাম মানে যেটা হচ্ছে আর কি, আর যা পরিবেশটা সেটা কিন্তু একটা অন্যরকম পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ। তো এই রুমে প্রথমে দেখতে পাচ্ছি কিং সাইডের একটা বেড রয়েছে, আর তোমরা যখন এই রুমে প্রবেশ করবে তখন কিন্তু তোমাদের একটা টাওয়েল সাথে একটা শপ দেওয়া হবে। আর পুরো রুমটা কিন্তু একটা অন্য রকম, এটা কিন্তু এসি রুম। এখানে একটা লকার টাইপের রয়েছে যেখানে তোমরা বিভিন্ন ধরনের তোমাদের জিনিসপত্র রেখে দিতে পারবে। এখানে একটা বোর্ডিং রয়েছে, প্লাস এই যে সোফাটা রয়েছে, এখানে সোফার যে একটা টুল ধরনের রয়েছে যেটাতে তোমরা বিভিন্ন রকম কিছু রেখে খেতে পারবে। দেখা যাচ্ছে বাইরের খাবার এনেও কিন্তু তোমরা এখানে খেতে পারবে, যেটা দাদা বললো বাইরের খাবার অ্যালাউ আছে। তারপরে এই কিং সাইজের রুমটা দেখো, একটা ভীষণ সুন্দর কিন্তু রুম। আর সব থেকে যে জিনিসটা বেশি ভালো লাগলো, এই সিলিংটা দেখো, মনে হচ্ছে চাঁদে পৌঁছে গেছে, মানে তোমরা শুয়ে শুয়ে চাঁদ দেখতে পারবে এমন হোটেল আর কি বলা যায়। আর এই যে সব থেকে বেশি আকর্ষণ এই রুমটার, যেটা দাদা বলল যে এখান থেকে ব্যালকনিটা বেশ সুন্দর। তো এই পর্দাটা আমি এখান থেকে সরাচ্ছি, পর্দাটা সরিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো এখান থেকে কিন্তু তোমরা পুরো যে দৃশ্যটা, পুরো ভাইবটা সেটা কিন্তু দেখতে পারবে। আর নিচেই কিন্তু সেই সুইমিং পুলটা রয়েছে, যদিও সুইমিং পুলের কাজ কিন্তু এখনও চলছে আর কি, মানে কিছুদিনের মাথায় আর কি কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এই জায়গা থেকে কিন্তু বেশ সুন্দর লাগে। এখানকার টয়লেটটা বা বাথরুমটা দেখো, বাথরুমের এখানে কিন্তু একেবারে ওয়েস্টার্ন যে বাথরুম সেটা রয়েছে। এখানে গিজার রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, তোমরা চাইলেও এখানে কিন্তু স্নান করতে পারবে। এখানে একটা মিরর রয়েছে, বেসিন রয়েছে। তো সমস্ত রকম ফেসিলিটিস কিন্তু বলা যায় যে রুমে রয়েছে, আর একদম নিট অ্যান্ড ক্লিন কিন্তু রুমটা। তো বন্ধুরা একটা কথাই বলবো যে এত কম দামে মায়াপুরে, এত কম দামে এত লাক্সারিয়াস হোটেল পাওয়া কিন্তু একেবারেই বলা যায় যে রিয়ার, যেখানে ওয়াইফাইয়ের সুবিধা থেকে শুরু করে সমস্ত ধরনের ফ্যাসিলিটিস কিন্তু রয়েছে। এইবার আমরা উপরে যাব, মানে থার্ড ফ্লোরে, যেটাতে রয়েছে প্রিমিয়াম রুম। তো প্রিমিয়াম রুমগুলো কিন্তু দেখাবো, যেটার প্রাইসটা কিন্তু দাদা বললো আগের থেকে ভিডিওতে একটু বেশি, তবে প্রিমিয়াম কেন সেটাও কিন্তু তোমরা জানতে পারবে ভিডিওটার মাধ্যমে। বলা যায় যে একেবারেই অন্য। আর এখান থেকে মানে থার্ড ফ্লোর থেকে ব্যালকনিটা রয়েছে না, ব্যালকনিটা কিন্তু একটা অন্য রকম আর কি। তো দেখো এই যে বন্ধুরা, এখানেই কিন্তু আমি ফার্স্ট টাইম ওখানে গেছিলাম, ওখানে কিন্তু মানে এটা রেস্টুরেন্ট হচ্ছে আর কি। আর এখান থেকে পুরো ভাইবটা দেখো কতটা সুন্দর লাগছে। ওই যে স্বরূপগঞ্জের ঘাট, ওখান থেকে হুলোর ঘাটে আমরা নেমেছিলাম। তাহলে ভাবো এখান থেকে তোমরা এই যে প্রাকৃতিক পরিবেশ আর এই যে বাতাসটা দিচ্ছে না, সেটা একটা অন্য রকম অনুভূতি কাজ করছে। কিন্তু প্রবেশ করলাম থার্ড ফ্লোরের যে প্রিমিয়াম রুম সেটাতে। তো রুমে প্রবেশ করতেই দেখো সুন্দর একটা লাইটিংয়ের যে ইয়েটা রয়েছে সেটা কিন্তু বেশ সুন্দর লাগছে। এখানে কিন্তু সোফা রয়েছে, কিং সাইডের একটা কিং সাইডের একটা কিন্তু বেড রয়েছে, যেখানে দুইজন আর ফ্যামিলির যে বাচ্চা টাচ্চা আসলে টোটালি তিনজন কিন্তু আরামসে মানে থাকতে পারবে আর কি। আর দাদা এখানে কিন্তু একটা কথা বলেছিল যে এই এটা রয়েছে, এই যে সোফাটা তোমরা যদি একটা মানুষ থাকার ব্যবস্থা করে চারজন থাকতে পারো, সেটাও ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে, যেটা বললো দাদা আর কি। আর এখান থেকে পুরো ব্যালকনিটা তোমাদের দেখাই, এখান থেকে তোমরা কিন্তু গঙ্গাটা দেখতে পারবে, যেটা দেখা যাচ্ছে পুরো। তো এটাই হচ্ছে এখানে এই রুমের ফেসিলিটিস। আর প্রত্যেকটা রুম কিন্তু এসি রুম। আর একটা রুমে প্রবেশ করলাম, পাশাপাশি প্রত্যেকটা রুমের সেম কোয়ালিটি, কিন্তু ডেকোরেশনটা একটু আলাদা। এখানকার ডেকোরেশনটা একটু আলাদা, ওখানকার ডেকোরেশনটা আলাদা, সব সেম কোয়ালিটির বলা যায়। এখানে সোফা রয়েছে, কিং সাইজের হচ্ছে একটা বেড রয়েছে। আর এখানে তোমরা যখন প্রবেশ করবে তখন একটা টাওয়েল সাথে একটা শপ দেবে। আর পাশে কিন্তু তোমাদের দেখালাম যে এই পাশে কিন্তু রয়েছে বাথরুমটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন, যেটা একদম ওয়েস্টার্ন বাথরুম বলা যায়। দেখো এখানে বেসিন রয়েছে, গিজার রয়েছে, ওখানে শাওয়ার, ওখানে একদম
ওয়েস্টার্ন একটা বাথরুম বলা যায়। তো বন্ধুরা সমস্ত কিছু কিন্তু তোমাদের দেখালাম, এখানে আসা মানে আসবে কি করে, থাকা খাওয়া সমস্ত কিছুই। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট, আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোথাও, সেই পর্যন্ত ভালো থাকো এবং সুস্থ থাকো।